শিলিগুড়ির বিজেপি নেতা নান্টু পালের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করা হয়েছে। জমি ফেরত চেয়ে শঙ্কর ঘোষের জনতার দরবারে দ্বারস্থ এক প্রৌঢ়া। অভিযোগকারিনীর দাবি তাদের ১০০ কাঠা জমি দখল করে রেখেছেন এই নান্টু পাল। মিথ্যে অভিযোগ করে পুলিশকে দিয়ে হেনস্থাও করা হচ্ছে তাদের। ২৭ বছর আগের একটা বায়নার কাগজ দেখিয়ে জমি দখল করেছে বিজেপি নেতা, এমনই অভিযোগ। হ্যাঁ, আমার জমি আছে হিলকাট রোডে রজনীবাগানের ভেতরে ১০০ কাঠা জমি আছে। সে ওটার দাম তো এখন কোটি টাকার কাছাকাছি। হ্যাঁ, তো এখন আমার শ্বশুরমশাই ওটা 1981-এ কিনেছিলেন। নান্টুপাল এখন বলছেন ওই জমিটা নাকি 1999 সনে আমার শ্বশুরমশাইয়ের সাথে নান্টুপালের মায়ের সাথে একটা বায়নানামা হয়েছিল। সেই কাগজটা উনি কালকে দেখিয়েছে থানায়। বিক্রি কোনো কাগজ নেই, কোনো রেজিস্ট্রি কোনো কাগজ নেই ওনার কাছে। উনি সাবমিট করেছে থানাতে, ভারী থানাতে কালকে, যে ওনার মায়ের কাছে আমার শ্বশুরমশাই 1999-এ একটা বায়না করেছিল, সেই কাগজটা আছে। কিন্তু আজকে 2026 27 বছরের বায়নানামা কি কোনো ভ্যালিড আছে? যদিও জমি দখলের অভিযোগ উড়িয়ে শিলিগুড়ির প্রাক্তন ডেপুটি মেয়র তথা বিজেপি জেলা সাধারণ সম্পাদক নান্টু পাল দাবি করছেন দরকারে বেশি দামে জমি কিনতে তিনি রাজি আছেন। আর আমার মা জীবিতকালীনই বায়না করেছে, আর ওর বাবা জীবিতকালীনই বায়না হয়েছে। ওখানে জমি ওখানে ওরকমই পড়ে আছে, এক কাঠা জমিতে না আমার বাড়ি হবে না ওর বাড়ি হবে। তো আমিও যখন শুনতে পেরেছি যে 1 তারিখে জমিটা বিক্রি হচ্ছে, পাশে যিনি বায়নানামায় সাইন করা আছে মুন্নি দেবী শর্মা, তিনি অভিযোগ করেছেন যে কিরণ রাউত বলে একজন দালাল জমিটা বিক্রি করার জন্য এসছিলেন। মায়ের নামে বায়না, মায়ের নামে, আমারও জমি না। না না না, বায়না নামে জমির মালিক না, আমি বলিও না মালিক। 4বার ওর বাড়িতে মিটিং হয়েছে। মিটিং করে ওরা বলেছে দিচ্ছি দেবো, দামও বাড়াবে বলেছে। আমি তাও রাজি ছিলাম। আমাদের স্মৃতিসৌধ মায়ের নামে করবো, নাহলে পাবো না, করবো না। ওই জমিতে বাড়িও হবে না, ঘরও হবে না। না ওরা করতে পারবে না, আমরা করতে পারবো। প্রমাণ দেখাক যে আমি গেছি বা তালা মেরেছি বা কিছু। এরা তো অভিযোগ করতেই পারে। আইন মেনেই পদক্ষেপ হবে, এই আশ্বাস মন্ত্রী শঙ্কর ঘোষ। এর সাথে তো রাজনীতির কোনো যোগ নেই, এটা ব্যক্তিগত পরিসরের ক্ষেত্রে বিষয় হতে পারে। ফলে অবশ্যই সেই নিয়ে আমি কথা বলবো, এবং পরবর্তীকালে অভিযোগ যদি সঠিক না হয় তাহলে তার রিপ্রেজেন্টেশন এক হবে। অভিযোগ যদি সঠিক হয় তাহলে দল আছে, দল সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে জনপ্রতিনিধি হিসাবে আমার পরামর্শ, এবং এর মধ্যে দিয়ে সবার কাছে আমি বলতে চাই যে নিজেও অন্যায় করবেন না, অন্যায় কাজে সমর্থন করবেন না।